আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেহেদি স্যার, কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হবিগঞ্জ আইটি ইনস্টিটিউটে আমরা নিয়মিতভাবে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। ভিডিওটি হচ্ছে আপনারা যারা ইংরেজিতে খুব দুর্বল আছেন আপনাদের জন্য খুব উপকারে আসবে। আমরা খুব সহজ সরল ভাষায় ইংরেজি শেখানোর চেষ্টা করি। চলুন কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাচ্ছে। প্রিপোজিশন টু এর ব্যবহার। প্রিপোজিশন টু এর ব্যবহার। তো আমরা আসলে প্রিপোজিশন বলতে কি বুঝি? প্রি অর্থ পূর্ব আর পজিশন অর্থ অবস্থান। তো এই একটি সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের পূর্বে বসে যদি ওই সেন্টেন্সের আরেকটি অর্থের সাথে একটা সম্পর্ক স্থাপন করে দেয় সেটা হচ্ছে কি প্রিপোজিশন। আর প্রিপোজিশনের বাংলাটা আমরা আসলে বিভক্তি বলতে পারি। বাংলা ভাষায় বিভক্তিটা একটা প্রধান বিষয়। একটি সম্পূর্ণরূপে যদি বাক্যের অর্থ প্রকাশ করে তাহলে বিভক্তির মাধ্যমে প্রকাশ করে। আর প্রিপোজিশন হচ্ছে একটা ইংরেজি সেন্টেন্সের অলংকার বা ইংরেজি সেন্টেন্সকে বাংলা বাক্য যেভাবে সৌন্দর্য বাড়ে বিভক্তি দিলে প্রিপোজিশন দিলেও কিন্তু এরকম সৌন্দর্য বেড়ে যায়। তো আজকে আমরা প্রিপোজিশন টু এর ব্যবহার শিখব। আমি স্কুলে যাচ্ছি, বাবা স্কুলে যাচ্ছে, এ বাস ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত চলে। এই দেখেন স্কুলে যাচ্ছি, একটা স্কুলটা একটা গন্তব্য, বাবা স্কুলে যাচ্ছেন এটা একটা গন্তব্য, চট্টগ্রাম পর্যন্ত চলে। এই যে চট্টগ্রাম, ঢাকা এগুলো হচ্ছে গন্তব্যস্থল। কোন একটি গন্তব্যস্থলে পৌঁছবে বা যাতায়াত করার পরে কে পৌঁছিবে, এই যে একটা নাউন বা জায়গার নাম, গন্তব্যস্থলের নাম, এর আগে কি বসে? প্রিপোজিশন টু বসে। তো আমরা দেখি একটু, যেমন আমি স্কুলে যাচ্ছি, স্কুলে, এই স্কুলটা হচ্ছে নাউন আর এই স্কুলে শব্দের শেষে কি আছে? একটা এ আছে, এটাই হচ্ছে একটা বিভক্তি। আর এই বিভক্তিটাকে যখন প্রিপোজিশনে করি তাহলে এর আগে কি বসবে? একটা প্রিপোজিশন বসবে স্কুলের আগে। তাহলে স্কুলের আগে প্রিপোজিশনটা কিভাবে বসবে? আমরা কোন প্রিপোজিশনটা বসবে? প্রিপোজিশন তো অনেকটা আছে। ওই আমি স্কুলে যাচ্ছি একটা গন্তব্যস্থলে যাওয়া বোঝাচ্ছে, এর আগে কি বসবে? টু বসবে। যেমন আই এম গোয়িং টু স্কুল, এখানে টুটা হচ্ছে কি? এই টুটা হচ্ছে একটা আপনার প্রিপোজিশন। টুটা হচ্ছে কি? একটা প্রিপোজিশন। এখানে যে বিষয়টি হলো, আপনারা দেখেন এর পরে একটি লাইনে দেয়া আছে, দেখেন